রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা যেন জানান দিচ্ছে শেষ হয়েছে ৩ দিনের যুদ্ধবিরতির মেয়াদ। রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরের ওরেনবুর্গ অঞ্চলের গ্যাস স্থাপনায় সফল হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় কেউ হতাহত না হলেও কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বেলগোরদ, ভরোনেজ ও রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ২৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার ২০০টির বেশি ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া মাইকোলাইভ অঞ্চলের জ্বালানি অবকাঠামো, কিয়েভের আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেনেও হামলার খবর পাওয়া গেছে। খার্কিভ, সুমি, চেরনিহিভ ও জিতুমির অঞ্চলেও হামলা চালিয়েছে মস্কো। এমন উত্তেজনার মধ্যেই রাশিয়ার নতুন আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র সারমাত চলতি বছরের শেষ নাগাদ মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। বলেন, ক্ষেপণাস্ত্রটি বর্তমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আমাদের অস্ত্র ভাণ্ডারে থাকা সোভিয়েত আমলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চেয়ে এর শক্তি কোনো অংশে কম নয়। এতে বহন করা ওয়ারহেডের মোট ক্ষমতা বর্তমানে পশ্চিমাদের সবচেয়ে শক্তিশালী সমমানের অস্ত্রের চেয়েও ৪ গুণের বেশি। যদিও পশ্চিমারা বলছেন, রাশিয়ার নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে পুতিন অতিরঞ্জিত দাবি করছেন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে সারমাতের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছিল বলেও দাবি পশ্চিমা বিশেষজ্ঞদের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।